অনেক সাংবাদিক আমার কাছে আসে এবং অনেক সাংবাদিককে আমি বাইরে চলে যাওয়ার জন্য আমি অ্যাডভাইস করি, যদি তোমার সুযোগ থাকে চলে যাও, বাংলাদেশে কিন্তু এখন কোনো সাংবাদিকতা হবে না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তুমি যদি সাংবাদিকতা করতে চাও এই মুহূর্তে সেটা প্রত্যাশা করা ভুল হবে। এবং 2-4 জন সাংবাদিককে বিদেশে যাওয়ার জন্য আমি সহায়তা করেছি, কারণ আমি দেখছি এদের কোনো সাংবাদিকতা করার সুযোগ নাই বাংলাদেশে, যেখানে রাজনীতির সুযোগ নাই, যেখানে কোনো ধরনের অধিকার আপনার নাই, সেখানে সাংবাদিক কিভাবে কাজ করবে? আর যারা নিবেদিত সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের পক্ষে এই সাংবাদিকতা করা তো সম্ভব না। সুতরাং অনেক সাংবাদিক দেশ থেকে চলে গেছে, অনেকের আপনারা যেটা বলেছেন চাকরিচ্যুত হয়েছে। আজকে সাংবাদিকের যে মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল, সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে তারাও কিন্তু ব্যবসা করতে পারেনি। ব্যবসা তো ছিল না, এটা লুটপাটের একটা ব্যবসা হয়েছে। তো সেখানে সাধারণ ব্যবসায়ীদের কিন্তু ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায় কিন্তু তাই হয়েছে যে আপনার সাংবাদিকতার কোনো অবস্থা নাই এখানে, আনলেস আপনি ওয়ান অফ দোজ, ওই যে সাংবাদিকগুলোর কথা আপনারা এতক্ষণ ধরে বলেছেন, যে যারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকতা করে সরকারের কাজটাই করেছে, তাদের নির্দেশনায় কাজ করেছে। এই জন্য আমি কোনো সময় আশ্চর্য হইনি। যাই হোক, আজকের প্রেক্ষাপটে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে। আমি একটা কথা প্রত্যেকদিন আমার বক্তৃতা রিপিট করি, আমি জানি আমি রিপিট করি, ইচ্ছা করেই করি, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না, যে রাজনৈতিক দল বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। আমি ইংরেজিতে বলি, পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি, সিম্পল ইজ দ্যাট। সুতরাং যে সাংবাদিকতার যে জীবন, যেভাবে আমাদের রাজনীতিতে আমরা পরিবর্তন আনতে হবে, আমাদের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, কথাটা কিন্তু আমরা শুরু করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা? রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে না। আপনি যদি অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায় তাই, তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে, তাহলে গণতন্ত্র কাজ করবে না বাংলাদেশে। সুতরাং এটা আমাদেরকে সক্রিয় অনুধাবন করতে হবে যে সংবাদপত্রের, সংবাদ মিডিয়াতে আপনার ম্যানেজমেন্ট এবং জার্নালিস্ট, ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ড্র করতে হবে। রাষ্ট্রের 3টা অঙ্গ যেভাবে লাইন ড্র করা আছে, আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট, এখানে কিন্তু কনস্টিটিউশনাল লাইন ড্র করা আছে। শেখ হাসিনা লাইনগুলো তুলে ফেলার কারণে তো দেশ ধ্বংস হয়ে গেছে। ওই লাইনগুলো যদি থাকতো তাহলে দেশের এই অবস্থা তো হয় না। আপনার সাংবাদিকদের বেলায়, আমি সাংবাদিকতার বেলায় যেটা বলবো, আপনাদের ম্যানেজমেন্ট এবং সাংবাদিকের মধ্যে লাইন ড্র করতে হবে। ম্যানেজমেন্টের কাজ করবে, মালিকানা যাই হোক তাদের, এবং এই লাইন কোনোদিনও ম্যানেজমেন্ট ক্রস করে সাংবাদিকের সাইডে যদি চলে আসে তাহলে সাংবাদিকতা হবে।